সবাইকে and welcome to a new vlog and finally দেখতেই পাচ্ছ আমরা নতুন সিঁড়ি ইউজ করা শুরু করে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগছে তোমরা জানিও। ওখানে সমস্ত গাছ ফাইনালি সুন্দর করে সেট আপ করা হয়ে গেছে, ওইদিকেও রাখা হয়ে গেছে গাছ সব। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি হচ্ছে খিদিরপুরে যে একটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যে নতুন মন্দির হয়েছে, নতুন না বেশ কিছুদিনই হয়ে গেছে, বাট আমাদের দর্শন করতে যাওয়া হয়নি সেখানে। তো সেখানে অনেকদিন থেকে ইচ্ছা ছিল যাওয়ার, যদিও আজকে আমাদের অন্যান্য কাজ আছে, সব কিছুকে ব্যালেন্স করে তারপরে ঠাকুরের মন্দিরেও যাব। তো পুরো ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ব্লগটা কেউ স্কিপ না করে মিস না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এনজয় দিস ব্লগ। ফাইনালি আমরা এসে পৌঁছেছি খিদিরপুর জগন্নাথ মন্দিরের সামনে। এক্স্যাক্ট লোকেশন কিভাবে আসবে সব কিছুই আমি ব্লগে শেয়ার করে দেব। আমরা মোটামুটি 9:45 নাগাদ বেরিয়েছিলাম, এখন বাজে 11:30। তোমরা বুঝতেই পারছো মোটামুটি কতটা টাইম লেগেছে। চলো ভেতরে যাই, তারপর বাকি ব্লগটা কন্টিনিউ করবো। ঢুকেই প্রথমে এখানে শু স্ট্যান্ডে শু রেখে দিলাম। প্রথমে মন্দিরে ঢুকেই একদম সোজা এসে বাঁদিকে দেখে নেন, এখানে মহাপ্রসাদ কুপন বলে যে কাউন্টার রয়েছে। তো এখান থেকে তোমরা ভোগের কুপন নিতে পারো, বাট নিয়মটা হচ্ছে আগের দিনে ফোন করে বুক করতে হয়। তো এখানে কার্ডে দেখো নাম্বারটা দেওয়া আছে, তোমরা পজ করে দেখে নাও, এই নাম্বারে কল করে তোমরা বুক করবে, যেটা আমরা জানতাম না। আমরা এখানে এসে লাকিলি পেয়ে গেছি, বাট তোমরা এসে কিন্তু করবে না, তাহলে না পাওয়ার চান্স বেশি। তোমরা আগে থেকে কল করে নেবে। এই যে আমরা দুজনে দুটো কুপন নিয়ে নিয়েছি, আমাদের প্রসাদের কুপনের প্রাইস পড়েছে হচ্ছে 300 রুপিস, 150 টাকা করে পার পার্সন। দুপুর 1টা থেকে এখানে প্রসাদ খাওয়া শুরু হয়। আমরা এসেই কুপনটাকে কালেক্ট করে নিলাম। এবারে আমরা যাব দর্শন করতে মন্দিরে। চলো আগে দর্শন করি, তারপর বাকিটা শেয়ার করছি। তো পুরীর জগন্নাথ মন্দিরে আমরা যেমন জানি যে চারিদিকে অনেক মন্দির আছে ঠাকুরের, এখানেও কিন্তু সেমভাবেই চারিদিকে লক্ষ্মী মন্দির, ভাগবত মন্দির, শিব মন্দির, ওদিকে হনুমান মন্দির, লক্ষ্মী মন্দির, সরস্বতী মন্দির, পুরো মন্দিরটাকে কিন্তু চারিদিকে ঘিরে এরকম মন্দির করা আছে। আর মন্দিরের বাইরে সেমভাবে এরকম মানে যে কাজগুলো, ওই কোণার্কের চাকা যেগুলো থাকে পুরীর মন্দিরের, ওই ধাঁচেই কিন্তু পুরো মন্দিরটা করা। আর সব থেকে যেটা আমার সুন্দর লেগেছে, মন্দিরে দেখবে ঢুকলেই একটা গজা, তারপরে ধূপ সব মিলিয়ে একটা যে পুরীর মন্দিরের যে একটা গন্ধ, সেই সেম গন্ধটা কিন্তু এখানেও রয়েছে। মানে ঢুকেই সেই একটা মন্দিরের যে গন্ধটা, ওটা কিন্তু আমি পেয়েছি। আজকে অস্বাভাবিক গরম, তো তার মধ্যেই আমরা আজকে এসে পৌঁছেছি। আর আজকে তার মধ্যে শুক্রবার, আর শুক্রবারটা যেহেতু মুসলিমদের জন্য একটুখানি নামাজ পড়ার জন্য একটা স্পেশাল ডে, তো তাই জন্য এই খিদিরপুর এরিয়াটা কিন্তু একটুখানি অন্য দিনের তুলনায় বিজি থাকে, অ্যান্ড রাস্তাঘাটে অটো পাওয়াটাও একটু ডিফিকাল্ট হয়ে যায়।
তো তোমরা যারা আসবে তারা ফ্রাইডেটাকে একটু অ্যাভয়েড করে এসো। অ্যান্ড যারা বাই মেট্রোতে আসবে তাহলে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে তোমাদেরকে নামতে হবে। অ্যান্ড যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে নেবেই একটা অটো যেটা নামাবে খিদিরপুর, খিদিরপুর থেকে আরেকটা অটো যেটা তোমাদেরকে নামাবে জগন্নাথ মন্দিরের কাছাকাছি। সেখান থেকে ধরো 2-3 মিনিট হেঁটে আসতে হবে। এছাড়া উবারে এলে তো লোকেশন রয়েছেই, জগন্নাথ মন্দির খিদিরপুর, সেটা দিয়েও তোমরা আসতে পারো। তবে মেট্রোতে এলে তোমরা অনেকটা কুইকলি চলে আসবে, আদারওয়াইজ একটুখানি হাতে টাইম নিয়ে বেরোতে হবে তোমাদেরকে। তো এটা ইনফরমেশন দেওয়া ছিল। এখন আমরা ভেতরে মন্দিরের ভেতরে কিছুক্ষণ বসবো, এখন অলমোস্ট 11:30 বাজে। তো 1-1.5 ঘন্টা পর থেকে মোটামুটি প্রসাদ খাওয়া শুরু হবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আপাতত চলো ভেতরে যাই, একটুখানি ঠাকুরের সামনে গিয়ে বসি। এই হলো মন্দিরের বাইরে থেকে তোমাদের পুরো দেখিয়ে দিচ্ছি, দেখো। পা আমার পুড়ে যাচ্ছে পাথরে, এতটা গরম, আমি পা ফেলতে পারছি না। তাও আমি সবকটা মন্দির চেষ্টা করছি যতটা কভার করা যায়। রাকেশ তো ভেতরেই বসে আছে পাখার তলায়, আমিটাও এসছি। পা আমার পুরো পুড়ে গেছে অলমোস্ট। তোমরা ভালো করে দর্শন করো, আমিও দর্শন করছি তোমাদের সাথে সাথে। এই হলো মূল মন্দির, আর এই হলো মূল মন্দিরের এন্ট্রান্স। বাঁ দিকে গণেশ, ডান দিকে রয়েছে শিব। শিব থেকে সোজা এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব হলো লক্ষ্মী মন্দির, অ্যান্ড তার ঠিক পাশেই রয়েছে ভাগবত মন্দির। আর ভাগবত মন্দির থেকে বেরিয়ে, মানে এই বিল্ডিং থেকে বেরিয়ে আমরা যদি ওই দিকে চলে যাই, ওই দিকেও কিন্তু দুটো মন্দির আছে। মহাকালেশ্বর মন্দির আমি দেখলাম, আরেকটা কি মন্দির দেখলাম, যদি বেরোনোর সময় পারি তোমাদের সাথে শেয়ার করব সেটাও, আর আমরাও দর্শন করব। তো আশা করি তোমাদের ভালো লাগছে, যতটা পারছি আমি কভার করছি। আর এই আমি ঢুকে গেলাম মূল মন্দিরে। এই যে রাকেশ এখানে বসে পড়েছে, কি অবস্থা। বাট মূল মন্দিরের ভেতরটা, এখানটা খুবই ঠান্ডা, এখানে চারিদিকে পাখা লাগানো আছে। তো আমি এখানে বসবো এখন, চলো। তো এখন অলমোস্ট 11:15 বাজে, আর আমরা দুজনেই এখানে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আজকে টেম্পারেচার চেক করলাম, তো ফিলস লাইক দেখাচ্ছে 45 ডিগ্রি। ওই জন্য মনে হয় আমরা এরকম গলে যাচ্ছি গরমে। সো মন্দিরের টাইমিং হচ্ছে ভোর 6টা থেকে দুপুর 1টার সময় বন্ধ হয়ে যায়। তারপর বিকেলবেলা আবার 5টা না 6টা, বিকেলবেলা আবার ওই 5টা থেকে খোলে, এই রাত 9টা অবধি খোলা থাকে। তো ঠাকুরকে যে তুলসী পাতা দেওয়া আছে সেটা চাইলে তোমরা একটু একটু পাবে। এই যে আমাদের পেয়েছি বলে আমাদের দিচ্ছি। ঠাকুরের তুলসী আর ফুল। যখন এসেছিলাম পুরোই ফাঁকা ছিল, এখানে কিন্তু আস্তে আস্তে অনেক ভক্তরা চলে এসেছে। তো নিচে এই মূল মন্দিরের একদম নিচেই রয়েছে উৎপলা হল, যেখানে প্রসাদ বিতরণ করা হয়। তো কিছুক্ষণ পরেই আমরা সেখানে যাব, তো সেটাও শেয়ার করব তোমাদের সাথে। এখানে কিন্তু পুরীতে যেমন গজা টজা সব কিছু শুকনো প্রসাদ মহাপ্রসাদ আমরা কিনি, সেম এখানেও কিন্তু কাউন্টার আছে। সেখানে কিন্তু পুরীতে যা যা প্রসাদ আমরা কিনতে পারি সেগুলো তোমরা অনায়াসেই চাইলে কিনে নিতে পারো। সো এখানে সামনেই কাউন্টার যেটা রয়েছে পূজা সামগ্রী অ্যান্ড ভোগের, এখান থেকে আমি অল্প কিছু ভোগ নেব ঠাকুরকে পুজো দেওয়ার জন্য, এখন সেটাই নিতে যাচ্ছি। এখানে অনেকেই প্রসাদ নিচ্ছে, আর এখানে ফেস্টিভ ক্যালেন্ডারটাও দেওয়া আছে, কি কি ফেস্টিভ্যাল এখানে হয় দেখো। তো এখানে পুজোর ডালা নিয়ে নিয়েছি। প্রদীপ আর ধূপ বাইরে দিতে হয়, ভেতরে অ্যালাউড না। বাকিটা ঠাকুরের কাছে পুজো দিয়ে দেবো। প্রথমে প্রদীপটা আমি এখানে জ্বালিয়ে দেবো। এই যে এখানে আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, বাট ধূপটাও জ্বালিয়ে দেবো। এই যে আমার ধূপ ধরানো হয়ে গেছে।
এখানে তুলসী মণ্ডপে একটু দেখিয়ে দিলাম। এই যে এখানে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে এখানে ঠাকুরের ভোগ নিয়ে আসা হচ্ছে, ঠাকুরকে এখন ভোগ দেওয়া হবে। দরজা বন্ধ হয়ে গেল, ঠাকুর খাবে এবার। परमात्मने बलभद्रसुभद्राभं नारायणं गोविन्दनारायण की जय श्री कृष्ण नित्यानंद श्रीनिवास जय त्वमेव बन्धु जगता त्वमेव विद्यां द्रविणं त्वमेव सर्वं मम देवदेव सर्वप्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् जय जय श्री कृष्णार्पणमस्तु जय जय श्री कृष्णार्पणमस्तु जय এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। আমরা ভোগ আরতি দেখলাম, অল্প করে ভোগও মুখে দিলাম। মেন যে ভোগ খাওয়া, বসে ভোগ খাওয়া যেটা, ওটা 1:10 থেকে শুরু হয়। তো এখানে ভেতরে একটা এরকম বসার জায়গা করা আছে, এখানে ফ্যান ট্যান সবই আছে, চেয়ার্স আছে। তো এখানে এখন সবাই মিলে ওয়েট করা হচ্ছে। 1টা থেকে 1:30-এর মধ্যে প্রসাদ শুরু হবে। আর পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এইদিকে, এই যে এখানে জগন্নাথ দেবকে স্নান করানো হয় স্পেশাল অকেশনসগুলোতে নিয়ে এসে, তার জন্য এই জায়গাটা করা রয়েছে। ফাইনালি আমাদের প্রসাদ খাওয়ার জন্য রুমে ডেকে নিল। পুরো সেন্ট্রালাইজড এসি, খুব সুন্দর ব্যবস্থা, চেয়ার টেবিল, যাদের পায়ে ব্যথা তাদেরও কোনো কষ্ট হবে না। অ্যান্ড এখানে এসিও অন করে দিয়েছে এই গরমে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আর কি, যাতে সবাই শান্তি করে প্রসাদ খেতে পারে, কি তাই তো? একদম। তো আমরাও এখানে বসে পড়েছি, এবারে দেখা যাক প্রসাদে কী কী আছে, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো এখানে অলরেডি আমাদের পাতা দিয়ে গেছে, প্রসাদ দেওয়া শুরুও হয়ে গেছে ডট 1টা থেকে। ফাইনালি আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেল। প্রসাদ সম্পর্কে কিছু বল। দারুণ প্রসাদ, দারুণ, কিছু নেই। অসাধারণ প্রসাদ খেলাম, অসাধারণ। মানে প্রসাদের তো কোনো রিভিউ হয় না, ঠাকুরের ভোগ দিলেই সেটা সুন্দর হয়ে যায়। বাট আজকের প্রসাদটা মানে এত অপূর্ব ছিল, প্রত্যেকটা পদ এত অপূর্ব রান্না, এত অপূর্ব সুন্দর, আমাদের খুব ভালো লেগেছে। প্রচুর বেশি খাওয়া গেছে, বাট এই গরমের মধ্যে এখন ফিরতে হবে। চলো, এখানে কিন্তু প্রসাদ পার্সেলেরও অপশান আছে। তোমরা চাইলে যারা প্রসাদ পার্সেল করতে চাও তারা 180 রুপিস করে দিলে কিন্তু এখানে প্রসাদ পার্সেলেরও অপশান আছে। এখানে বসে গেলে তো 150, আমি বললাম। সো ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর আজকের এই জগন্নাথ মন্দিরের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা সুন্দর ব্লগে। আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ ব্লগটাতে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুকে আর ইনস্টাগ্রামেও আমাদেরকে ফলো করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।